আসসালামু আলাইকুম আলিম 2024। এই যে একটা ফরম্যাটে ফর্মাল লেটার লিখতে পারবা, যে কোনো ফর্মাল লেটার তুমি এই একটা ফরম্যাটে লিখতে পারবা। দেখে মনে হইতেছে অনেক বেশি বড়, কিন্তু যখন তুমি আমার কথাগুলো শুনবা দেখবা যে কতটুকু ছোট এটা। সো প্রথমে দেখো কোন কোন টপিকের এই হচ্ছে ফর্মাল লেটারটা তুমি লিখতে পারবা। কমন রুম, ডিবেটিং ক্লাব, ইংলিশ ক্লাব, ক্যান্টিন, তারপরে হচ্ছে কম্পিউটার ক্লাব, রিডিং রুম, হল রুম, লাইব্রেরি, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজ ফ্যাসিলিটিস অফ কমন রুম, এই টপিকগুলো হচ্ছে এটা দিয়ে লিখতে পারবা। সো প্রথমে তুমি জানো যে ডেট লিখতে হয় টু, তারপরে দি প্রিন্সিপাল লিখতে হয়, তারপরে এক্স মাদ্রাসা লিখবা, নিজের মাদ্রাসার নাম লিখবা না, তারপর ঢাকা বাংলাদেশ বা যে কোনো একটা কিছু লিখতে পারো। এই নিয়মটা আমরা সবাই জানি। তারপরে সাবজেক্ট লিখে লিখবা অ্যাপ্লিকেশন ফর, তারপরে তোমার যেটা আসবে, যেই প্যারাগ্রাফ সরি অ্যাপ্লিকেশনটা আসবে সেটা তুমি লিখবা, কমন রুম, ডেবিলিং ক্লাব বা হচ্ছে যেটা আসুক। তবে একটু মনে রাখতে হবে, এই যে দেখো ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এগুলো যদি আসে তাহলে এটাকে ইনক্রিজিং করে দিতে হবে, ঠিক আছে? ইনক্রিজটাকে কী লিখতে হবে ভাইয়া? ইনক্রিজিং করে দিতে হবে, বাকিটুকু লিখে দিলেই হয়ে যাবে। যখন পড়বা তখন বুঝতে পারবা। তারপর লিখবা ডিয়ার হুজুর, যেহেতু প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, তাহলে হুজুরই ডাকবা, সবাই জানি। তারপর লিখবা আই বেক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ আলিম 2024 অফ ইউর মাদ্রাসা, অর্থাৎ আমি 2024 সালের আলিম পরীক্ষার্থী আপনার মাদ্রাসা থেকে। লিখবা যে আওয়ার মাদ্রাসা ইজ ওয়ান অফ দি কি ফেমাস মাদ্রাসাস, মানে হচ্ছে আমার মাদ্রাসা একটা বিখ্যাত মাদ্রাসাগুলোর মধ্যে একটা। এটা এই যে খেয়াল রাখবা যে মাদ্রাসার এরপরে কিন্তু একটা এস আছে, হ্যাঁ, এই যে মাদ্রাসাস, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তারপর লিখবা উই ক্যান নট ফিল দি অ্যাকচুয়াল ফ্যাসিলিটিস, আমরা কি যে হচ্ছে প্রপার বা হচ্ছে আসল যেই কি বলে সুবিধা, সেটাকে অনুভব করতে পারতেছি না। কিসের? দি কমন রুম হইতে পারে, ডিবেটিং ক্লাব, যেটাই আসুক তুমি সেটা লিখবা, ঠিক আছে? সেটা লেখার পরে লিখবা হচ্ছে, দেখো এতগুলো কিন্তু তোমার লেখা দরকার নেই, বা দিয়ে দিছি, তার মানে এগুলো থেকে যে কোনো একটা লিখবা। নিচে কিন্তু আবার আন্ডারলাইন দিও না, আমি জাস্ট বুঝাচ্ছি যে কোনগুলোর মধ্যে আলাদা করে লিখতে হবে, কোনটা আসলে যে কোনো একটা লিখবা আর কি, যেটা আসবে সেটা লিখবা। তারপর লিখবা ইন আওয়ার মাদ্রাসা, বাস। তোমার এখানে কিন্তু লাইনটা এত বড় হবে না। ধরো কমন রুম আসছে, তাহলে তুমি কি লিখবা? উই ক্যান নট ফিল দি অ্যাকচুয়াল ফ্যাসিলিটিস অফ দি কমন রুম ইন আওয়ার মাদ্রাসা। দেখছো, 2 বাক্যে কিন্তু বা 3 বাক্যে কিন্তু তোমার পুরো লেটার শেষ, ফর্মাল লেটার। তারপর লিখবা উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার, মানে হচ্ছে অতএব আমরা আপনার কাছে দোয়া এবং আশা প্রার্থনা করি এই যে আপনি আমাদের যে চাওয়াটা সেটাকে পূরণ করবেন বা গ্রহণ করবেন, অ্যান্ড অবলিক দেয়ার বাই, এবং আমাদেরকে বাধিত করবেন, বুঝছো? এই লাইনটা হচ্ছে এটা। তারপর লিখবা উই রিমেইন হুজুর ইউর অবিডিয়েন্ট পিপল, মানে আপনার বাধ্যগত ছাত্র। এ অন বিহাফ অফ দ্য ক্লাস, এ মানে কি এখানে তোমার নাম লেখার কথা ছিল আসলে, কিন্তু যেহেতু বোর্ড পরীক্ষা তোমার নাম লিখবা না, লিখবা এ বা বি, যা ইচ্ছা লিখতে পারো। অন বিহাফ অফ দ্য ক্লাস মানে এই ক্লাসের পক্ষ থেকে। বাস, তোমার হচ্ছে কি একটা লেটার কিন্তু, ফর্মাল লেটার যেটা মানে অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি, সেটা কিন্তু শেষ। তবে দুইটা প্যারাগ্রাফ সরি অ্যাপ্লিকেশন একটু আলাদা করে মনে রাখবা। যদি স্টাডি ট্যুর অথবা এই যে দেখো স্টপ ইউজিং মোবাইল ফোন ইন ক্লাসরুম এটা আসে, তাহলে কীভাবে লিখতে হবে? সব কিছু সেম থাকবে। সাবজেক্টের জায়গায় লিখবা অ্যাপ্লিকেশন ফর এ স্টাডি ট্যুর, খুব ইজি। তারপরে লিখবা কি এই যে আই বেক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট, সব কিছু সেম থাকবে। জাস্ট চেঞ্জটা হবে কোথা থেকে? দেখো চেঞ্জটা হবে এই যে এখান থেকে, এই যে উই ওয়ান্ট টু গো, উই ওয়ান্ট টু গো অন এ স্টাডি ট্যুর বাই কোর্টিসি অফ আওয়ার মাদ্রাসা। বাস, এ হচ্ছে লাইনটা হবে। এটাও কিন্তু 3 বাক্য, বাকি উপরে 2 বাক্য ঠিক থাকবে। আবার দেখো টু স্টপ ইউজিং মোবাইল ফোন ইন ক্লাসরুম যদি পড়তে যাও, এটা যদি আসে তাহলে অ্যাপ্লিকেশনের মধ্যে লিখবা ফর টেকিং স্টেপস, হ্যাঁ। তারপর লিখবা টু স্টপ ইউজিং মোবাইল ফোন ইন ক্লাসরুম। তারপর লিখবা কি ওই যে বডিটা পর্যন্ত, ওই যে মাদ্রাসা পর্যন্ত ঠিক থাকবে। তারপরে লিখবা এখান থেকে ইট ইজ স্যাড দ্যাট সাম অফ আওয়ার টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস ইউজ মোবাইল ফোনস ইন আওয়ার ক্লাসরুম। এটা অর্থ হচ্ছে এটা দুঃখজনক যে আমাদের মধ্যে কিছু টিচার এবং কিছু ছাত্ররা ক্লাসরুমের মধ্যে মোবাইল ফোন চালায়। তারপরে লাস্ট বাক্য কী লিখবা? এই দুটার মধ্যে এই যে আবার উই দেয়ার ফর এখান থেকে লিখবা, এগুলো হচ্ছে সেম থাকবে। এই হচ্ছে তোমাদের একটা ফরম্যাটে যে কোনো ফর্মাল লেটার লেখার হচ্ছে নিয়ম। সো আশা করি তোমরা ফর্মাল লেটারটা এটা পড়লে হয়ে যাবে, আর কোনো ফর্মাল লেটার পড়ার দরকার নেই। আশা করি ভালো হবে তোমাদের পরীক্ষা। শুভকামনা। আসসালামু আলাইকুম।